রাস্তার দিকে দেখবো না এরকম অপরূপ সৌন্দর্যের দিকে দেখবো। কাম টু সোনমার্গ টানেল। আমরা টানেলের মধ্যে কত খুশি এরা। ছোটোবেলার জীবনটাই সেরা ছিল, কোনো চিন্তা ছিলাম না। মানে যা দেখছি চারিদিকে আর্মি দিয়ে মোড়া। এতদিন যা দেখেছি ইউটিউবে দেখেছি, নানা ভিডিওতে দেখেছি, ওয়াও সামনে পাহাড়টা খুব সুন্দর লাগছে। খালি চোখে তো খুব ভালো লাগছে দেখতে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে। এই যে রাস্তার কন্ডিশন বলছিলাম, এগুলো এত ডেঞ্জারাস হয়ে আছে, স্লিপ খেলেই পড়ে যাবো। এই জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম 9:46। কালকে ভেবেছিলাম একদম সকালে বেরোবো, কিন্তু শরীর আর সাথ দেয়নি। কালকে খুব ধকল হয়েছে গাড়ি চালাতে। আমরা প্রথমে ডাল লেক যাবো। এখন ডাল লেকটা জাস্ট ভিউ দেখবো, শিকারা যাবো না, শিকারা চাপবো না। ওকে, হ্যাঁ সিগন্যাল দেওয়া ছিল, কিন্তু যারা আর্মি ম্যানরা যারা ছিল তারা আমাদের বললো চলে যেতে, তাই আমরা চলে যাচ্ছি। ডাল লেক এখান থেকে 11 কিলোমিটার। এই কি এত ডিস্টেন্স? ওকে, রিভার সাইড রোড। এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো, এখান থেকে লেফটে যাবো। নেই আরে আমরা যাবো না, আমাদের পেছনে দৌড়াচ্ছে। আমরা জাস্ট ভিউটা দেখবো। এই তো শিকারা মানে বলে এই যে ডাল লেক। বাঁদিকে তো ছোটো, ডান দিকে এটা দিয়েই ডান দিকে যাচ্ছে ডাল লেকটা। আমরা ডান দিকে ডাল লেকের দিকে যাব। এখানে প্রচুর আর্মি আছে, প্রচুর আর্মি। মানে যা দেখছি চারিদিকে আর্মি দিয়ে মোড়া। এতদিন যা দেখেছি ইউটিউবে দেখেছি, নানা ভিডিওতে দেখেছি, এবার নিজে স্বচক্ষে দেখবো এবং ক্যামেরা বন্দি করবো সব কিছু। আমাদের ডাকছে চারিদিক থেকে, কিন্তু আমরা দাঁড়াচ্ছি না কেউ। প্রত্যেকটা ঘাটের নাম আছে সারি 1, 2, 3 করে। এই যে 11 নম্বরের নাম, এটা হলো 12 নম্বর। শ্রীনগরে 500 পিস রাইট সাইডে, প্রচুর সিকিউরিটি। আমরা যাচ্ছি, আমাদেরকে সবাই দেখছে, ভালো লাগছে। কালকে হোটেলে বলছিল পার পার্সন 500, এখানে আমাকে একজন বললো 200 টাকা করে। কিন্তু আমরা চাপবো না, শিকার রাইড নেবো না। আমরা এখানে জাস্ট দেখে এখান থেকে চলে যাবো। দেখো মুঘল গার্ডেন স্ট্রেট, মুঘল গার্ডেন রাজভবন একদম স্ট্রেট। SKICC কি এটা জানি না মানে। ও এই তো ডাল লেক। গেট নাম্বার 18 লেফট সাইডে। প্রত্যেকটা গেট আছে, প্রত্যেকটা গেটে বেশ কিছু বোটস আছে। প্রচুর রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে আশেপাশে, মানে একদম ডাল লেকের পাশে। এই যে ইলেকট্রিক সাইকেলও আছে এখানে, এগুলো মনে হয় রেন্ট পাওয়া যায় ঘোরার জন্য ডাল লেকের আশপাশটা। বিশাল এরিয়া ডাল লেকটা। এখনও আমরা যাবো, এখনও মানে গুগল ম্যাপে বলছে এখনও 6 কিলোমিটারের বেশি, মানে এতটা বড় এরিয়া। এখানে ওয়েদারটা মেঘলা হয়ে আছে বলে এখানে ভালো বোঝাচ্ছে না, চারিদিকে কুয়াশা। এটা ডাল লেকের সামনের দিকটা, আরও আমরা ভেতরের দিকে যাচ্ছি, সেই দিকে বেশ বড়। ডাল লেক একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই যে একজন পরিষ্কার করেছেন। ও শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম, SKIC মানে। এই তো ডাল লেকের মানে মেন ভিউটা, বিশাল বড়, বিশাল বড়। মানে এপার থেকে ওপারে দেখা যাচ্ছে না, এত বড়। জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। আর একটা জিনিস দেখছি, মানে এখানে যদি 10টা গাড়ি হয় তার মধ্যে 7টা গাড়ি সুজুকি অল্টো। অল্টোর প্রচুর ক্রেজ পাহাড়ে, মানে একদম সেই প্রথম, মানে যখন থেকে পাহাড়ের রাস্তায় শুরু করেছি চালানো, তখন থেকে এই জিনিসটা লক্ষ্য করছি। এবার ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে, আকাশটা ওদিকটা বেশ কুয়াশার মধ্যে ছিল। সামনে দেখো পুরো মেঘে ভর্তি পাহাড়টা। সামনে মুঘল গার্ডেন আছে,
ও ডান দিক, আর এই জায়গা থেকে ডান দিকে গেলে বোটানিক্যাল গার্ডেন আর টিউলিপ গার্ডেন এইদিকে ডান দিকে, কিন্তু এই সময় টিউলিপ গার্ডেন গিয়ে লাভ নেই, ওটা এপ্রিল মে ওই সময়টা আসতে হয়, এই সময় খুব দারুণ দারুণ ফুল ফোটে। হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না, এখন অর্ধেক জায়গায় এসেছি মনে হচ্ছে। কার্গিল এখান থেকে দেখাচ্ছে, ডাল লেকের এখান থেকে দেখাচ্ছে, মানে ডাল লেক থেকে আমাদের প্রথমে মেন রোডে উঠতে হবে, মেন রোডই 6 কিলোমিটার প্রায় এখান থেকে, আর তারপর যেতে মানে মেন রোড থেকে আরও যেতে হবে 194 কিলোমিটার, 98 কিলোমিটার। 5 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে সময়। আর যদি এরকমইভাবে গাড়ি চালাতে থাকি আমরা কন্টিনিউ, দুপুর 3:15 নাগাদ পৌঁছাবো গুগল ম্যাপ অনুযায়ী। কিন্তু আমাদের তো মাঝখানে ব্রেক নেবো, দাঁড়াবো, সাইট সিন করবো, তো মোটামুটি আশা করছি সন্ধ্যের মধ্যে পৌঁছাবো কার্গিল। আর ভেবেছিলাম লে পৌঁছবো, কিন্তু লে পৌঁছতে গেলে অনেক ভোরে বেরোতে হতো এবং বেশ কিছুটা বেশি জার্নি করতে হতো আমাদের। তারপরে অবশেষে ঠিকই করলাম যে না, একটু দেরি করেই মানে ঘুমিয়ে টুমিয়ে শরীর একদম ফ্রেশ করে বেরোবো, কারণ ঘুমটা সবথেকে বেশি দরকারি। 10 কিলোমিটার কি আরও 10 কিলোমিটার ভুল বলেছি, মনে হয় 20-30 কিলোমিটার রেডিয়াস হয়ে যাবে, টোটালটা মনে হয় 20-30 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ মানে পুরোটা এক পাক ঘুরতে সম্পূর্ণ। এখানে প্রচুর আর্মি পুলিশ দিয়ে প্রোটেক্ট করা আছে জায়গাটা। সামনে কোনো ভিআইপি কনভয় যাচ্ছে, অনেক বড় লাইন। আমাদের সব সাইড করে দিল, মানে হাত দেখিয়ে সিগন্যাল দিল যে সাইড দিয়ে যেতে। এখনও আছে পিছনে বেশ কিছু গাড়ি। এবার বিশাল ডাল লেক ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা ডান দিকে রাস্তা ধরে নেবো। আবার যদি মানালি রোড খুলে যায় আমাদের ফিরতে ফিরতে, তাহলে মানালি দিয়ে ফিরবো, আর যদি না খোলে তাহলে আমরা এই রাস্তা দিয়ে ফিরবো, এবং তখন ডাল লেকে শিকার রাইড নেবো। এই যেখান থেকে হাজারাবাতাল বাঁদিকে গেলে ডান দিকে, আমরা ডান দিকে যাব। সকাল এখন 10:17 বাজে, কিন্তু দেখে মনে হয় না যে সকাল 10:17, দেখে মনে হচ্ছে একদম আর্লি মর্নিং 6টা কিংবা 6টা, 6:30 বাজে হয়তো দেখে। এ তো বিরাট জ্যাম এখানটা। এই রাস্তা ধরে আমাদের 7 কিলোমিটার এখন থাকতে হবে, মানে 7 কিলোমিটার এই রাস্তায় থাকবো, তারপর শ্রীনগর লে হাই রোডটা আমরা ধরবো, যথাসম্ভব NH1 ওটা। এখানে ফিল আপ করালাম 794.40, 10.91 লিটার পেট্রোল। এখানে পেট্রোলের দাম হলো 100 টাকা 43 পয়সা। এই যে পাঞ্জাবি ভেজ ধাবায় আমরা আলু পরোটা খেলাম, এবার 90 টাকা দাম প্লেট, তার সাথে দই ছিল আর আচার ছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা রেনকোটও পরে ফেলেছি। ওহ রেনকোট পরছি, ভেতরটা গরম লাগছে, কিন্তু হাত দুটো বাইরে আছে, হাত দুটো ঠান্ডা লাগছে শুধু। আজকে আমরা জজিলা পাস করবো, মানে পার করবো জজিলা পাস, তারপর কার্গিলে গিয়ে স্টে করবো। আমাদের রাস্তা আছে 181 কিলোমিটার মোট এখান থেকে কার্গিল অবধি। আর এখানে জিজ্ঞেস করলাম লোককে যে জজিলা যেতে কতক্ষণ লাগবে। তারা বললো যে জজিলা যেতে এখনও সময় লাগবে প্রায় 3 ঘন্টা। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমাদের গাড়ি একটু স্পিডে যেতে হবে এবার। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 4.5 ঘন্টা, দেখি আমরা কতক্ষণে পৌঁছতে পারি। আর বললো এখান থেকে 7 কিলোমিটার দূরে চওড়া রাস্তা পাবো, ওখানে গাড়ি আরও স্পিডে চালানো যাবে। যে এক পাল ভেড়া আসছে, আর নিশ্চয়ই একটা কুকুর থাকবে, কুকুরটা যেটা ভেড়াদেরকে গার্ড দেয়। বৃষ্টি একদম হালকা পড়ছে, কিন্তু রেনকোট পরে নিচ্ছে, এর ফলে কী হবে, হাওয়া ঢুকবে না, ঠান্ডাটা লাগবে না একদম। এটা আমরা যে ব্রিজটা ক্রস করছি, ব্রিজটার নিচের দিকে চলে গেছে, বয়ে গেছে সিন্ধু নদী, আর সিন্ধ নদী যেটা লেখা যায় গুগল ম্যাপে, বাংলায় হয়তো সিন্ধু নদীই হবে। তো আমরা ওই নদীটা ক্রস করছি। ওয়াও, সামনে পাহাড়টা খুব সুন্দর লাগছে, খালি চোখে তো খুব ভালো লাগছে দেখতে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে। ওয়েলকাম টু মানিগাম। এই যে বড় রোডটায় চলে এসেছি, এটা লে হাইওয়ে, যেটা শ্রীনগর থেকে লে 400 কিলোমিটার, দ্রাস দেখা হলো না। লে এখান থেকে 400 কিলোমিটার, আর আমরা সোজা চলে যাব লের দিকে, মানে কার্গিল অবধি যাব। যদি দেখি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে আলো অনেক আছে, সেক্ষেত্রে লের দিকে যাওয়ার একটা চেষ্টা করা যেতে পারে, কিন্তু মনে হয় না পৌঁছতে পারবো বলে। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো পৌঁছানো সম্ভব হবে না। দেখা যাক কত দূর যেতে পারি আমরা।
এই তো লে 395, কার্গিল 169, আর দ্রাস 112 কিলোমিটার। ওহো, আমরা এগিয়ে চলেছি আমাদের স্বপ্নের ডেস্টিনেশন। আর একটা করে ডাইমক্স খাওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের পর, ওটা সব থেকে বেশি জরুরি, কারণ আমরা এখান থেকে ধীরে 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 উপরের দিকে উঠতে থাকবো। আর আমাদের সাথে মানে আমাদের শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো ওটাকে এড়াতেই আমরা আগে ডাইমক্সে খেয়ে নিয়েছি। उसका हो गया, ठीक है, थैंक यू। এখানে আমাদের ট্রাফিক পুলিশ দাঁড় করেছিল, লাইসেন্স চেক করলো। তো আমি ভাবলাম যে হয়তো কোনো কিছু আমরা কি রুলস ব্রেক করলাম, ভয় লেগে গেছিলো। যাই হোক, কোনো সমস্যা নেই, শুধু লাইসেন্স চেক করলো যে লাইসেন্স আছে কিনা, আমার নামে গাড়ি কিনা, ব্যাস ছেড়ে দিল আমাদের। লে 381, কার্গিল 155, দ্রাস 98। আমরা ফার্স্ট স্টপেজ এবার রাখবো দ্রাসে গিয়ে 98 কিলোমিটার। আমার গাড়ির এখন মিটার রিডিং 4353.8, আর এখন সময় হয়ে গেছে 12:52। বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 1680, মোটামুটি 2600 কিলোমিটার মতো গাড়ি চলে গেছে এখন অবধি। মোটামুটি আমাদের বাড়ি ফিরলে আমার গাড়ি কিলোমিটার চলবে প্রায় 7000, মানে টোটাল আপ ডাউন মিলিয়ে 7000-এর আশপাশে চলে যাবে আমার যা মনে হচ্ছে। দেখা যাক, সে একদম শেষেই বোঝা যাবে যে কত কিলোমিটার চললো। আমরা যে লাস্ট ধাবাটায় মানে ব্রেকফাস্ট করলাম, তারপর থেকে কিছুটা দূর গিয়েই সিন্ধু নদীটা পেয়েছি, এবং সিন্ধু নদীর ধার দিয়ে আমরা বেশ চলেছি পাশ দিয়ে। সিন্ধু নদীর দৃশ্য খুব সুন্দর, ওর ভিউ এনজয় করতে করতে আমরা রাস্তা দিয়ে চলেছি। এই যে আমার ডান দিকে সিন্ধু নদী, আর এখানে অজস্র আপেল গাছ আছে এই যে ডান দিকে, আর খুব অনেক রেস্টুরেন্ট আছে, আর পেট্রোল পাম্পও যথেষ্ট আছে। এখানে পেট্রোলের কোনো অসুবিধা হবে না আমি যতটা জানি। লের পর থেকে পেট্রোলে একটু সমস্যা হবে, একটু না অনেকটাই। তো আমরা পেট্রোল এক্সট্রা ক্যারি করব, আর যখনই পেট্রোল পাম্প দেখবো আমরা ট্যাঙ্ক যতটাই খালি থাকবো আমরা ফুল করে নেবো। একটা আমি সিম নিয়েছি এয়ারটেলের, যেটা 550 টাকা দাম। 5G যদি ধরে তাহলে তখন আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে, আর তাছাড়া 2GB পার ডে 4Gতে, আর আনলিমিটেড কল। এটা 1 মাস ভ্যালিডিটি। এটা জম্মু কাশ্মীর, লে লাদাখ, হানলে সব জায়গাতে চলবে, প্যাংগং ট্যাংগং। তো আমি এটাই সাজেস্ট করবো বাইরে থেকে পোস্টপেড সিম না নিয়ে। পোস্টপেডে একটু ঝামেলা বেশি, 3 মাসের বিল আসে। বিএসএনএল ক্ষেত্রে 3 মাস রাখতেই হবে, 3 মাস বিল আসবেই। আর জিওর ক্ষেত্রেও তাই যে 550 টাকা, অনেক টাকা বেশি লেগে যাবে। তার থেকে আমার মতে বলে এইখানে এসে এখানকার লোকাল সিম নিয়ে নেওয়া সব থেকে বেস্ট হবে। প্রিপেড সিম এখানে নিয়ে নেওয়া সব থেকে বেস্ট, আর কোনো ঝামেলা হবে না। আমরা যা ঘুরবো হয়তো 10 দিন আর এক্সট্রা থাকবে, 10 দিন। আর আমরা এখানে প্রায় 20 দিন কাটাতে চলেছি। 20 দিন না হলেও 15 দিন তো হবেই সব মিলিয়ে। মানে রিটার্ন আমরা মানালি দিয়ে যদি না ফিরি, তাহলে এই রাস্তা দিয়ে রিটার্ন করতে হবে। আর তার মধ্যে NH44 যদি ওপেন হয়ে যায় তাহলে তো সব ঠিক আছে, নাহলে আবার আমাদের পীরপাঞ্জাল ওই গিরিপথ দিয়ে আমাদের ব্যাক করতে হবে, যেটা বেস্ট কষ্টদায়ক। ওই রাস্তাটা খুবই খারাপ, বিভৎস খারাপ। গতকালকের এত খারাপ এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম করলাম যে ওরকম রাস্তা দিয়ে আমরা চালিয়েছি, তাও আবার পাহাড়ের মধ্যে। লে 379, 153, কার্গিল, দ্রাস 96। আমাদের নেক্সট স্টপেজ দ্রাস খুব সুন্দর জায়গা। আমি ইউটিউব ভিডিও বা নানা জনের ভিডিওতে তাই দেখেছি, দ্রাস খুব সুন্দর জায়গা। আমরা ওখানে গিয়ে দাঁড়াবো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করব, তারপর আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমার সামনে 3টে রাইডার যাচ্ছে, তারা মহারাষ্ট্র থেকে এসছে। 3 জনের কাছে মেটিওর আছে, আর প্রত্যেকের সামনেই একটা করে 360 ক্যামেরা লাগানো আছে। তারা বেশ স্পিডে যাচ্ছে, আমাদের তো ভয় লাগছে এত স্পিডে গাড়ি চালাতে। তো ওরা কীভাবে চালাচ্ছে, হয়তো ওদের প্র্যাকটিস আছে, বা এই রোড আগেও অনেকবার এসেছে। দেখুন কি দারুণভাবে স্পিডে যাচ্ছে, আমি তো অত স্পিডে যেতেই পারছি না। আর আমার পিছনে কৃষ্ণ আছে, ওরও একটু ভয় লাগছে, আমারও ভয় লাগছে যথেষ্ট। তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি, একটু দেরিতে পৌঁছাবো কিন্তু সুস্থভাবে পৌঁছাবো, এটাই যথেষ্ট আমার কাছে। এই নদীর ওপারের বাড়িগুলো পাহাড়ের গায়ে গায়ে খুব দারুণ সুন্দর লাগছে দেখতে। যে ধান চাষ হয়েছে এখানে ধাপে 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 ধাপে, মানে চা চাষের মতো, খুব ভালো লাগছে দেখতে। আর যেগুলো গাধা, হ্যাঁ গাধা, রাস্তায় অনেক গাধা দেখা যাচ্ছে। এই তো লে আর 368, আর কার্গিল 142। আমরা 142 কিলোমিটার আর পৌঁছাবো, কিন্তু 142
কিলোমিটার যেতেই আমাদের সময় লাগবে 3.5 ঘন্টা। এত সময় লেগে যাবে? আসলে পাহাড়ি রাস্তায় বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না, তাই এই সময়টা তো লাগবেই। এখানে স্কুল আছে, বাচ্চারা সব দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে। কত খুশি এরা, ছোটোবেলার জীবনটাই সেরা ছিল, কোনো চিন্তা ছিলাম না, সবসময় খুশি থাকতাম, কোনো হেডেক ছিল না, কোনো চাপ ছিল না। এইরকমভাবে স্কুলে যেতাম, বন্ধুরা ছিল কত। আর এখন বন্ধুদের সাথে দেখাই হয় না গো, বছরে 1-2বার দেখা হয়। কাজের সূত্রে যে যার মতো আছে, সবাই দূরে দূরে হয়ে গেছে, সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে। কীরকম জীবন আমাদের! বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে দূরে একটা ঝর্ণা নেমে আসছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, কিন্তু খুব সুন্দর লাগছে। সাদা বোঝা যাচ্ছে, সাদা চকচক করছে। কার্গিল 138, দ্রাস 81। সামনে এখন এক পাল ভেড়া আসছে, আর এই যে কুকুরটা এই ভেড়াগুলোকে প্রোটেক্ট করে। এই যে আমাদের সামনে দুজন আছেন, মানে একটা বাইক আছে, এনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, উল্টোডাঙ্গা থেকে। কার্গিলের পর আমরা লেতে গিয়ে নুব্রা ভ্যালির দিকে যাব। আপনাদের কি প্ল্যান? হ্যাঁ, জামস্কার তো টাফ রোড খুব। হ্যাঁ, ঠিক আছে, চলুন। বাহ, ওনারা জামস্কার যাবেন, দম আছে এই বয়সে জামস্কার যাবেন। কিন্তু জামস্কার রোড তো আমার যতদূর জানা এখন তো ক্লোজ, কি জানি, ওনারা নিশ্চয়ই খোঁজখবর নিয়ে এসেছেন। যাক, এটা আমাদের ফার্স্ট টাইম। আমরা যতটা সহজ রাস্তা দিয়ে যাওয়া যায় ততটা সহজ রাস্তা দিয়েই যাবো। জামস্কার করার মতো আমি যা পীরপাঞ্জালে যা দেখে নিয়েছি, জামস্কার করতে গেলে হৃৎপিণ্ড বাইরে রেখে করতে হবে আমাকে, অন্তত আমাকে। পরে কোনোদিনও সম্ভব হলে জামস্কার যাব। জৈন স্যার, সোনমার্গ এখান থেকে 15 কিলোমিটার দূর, আর কার্গিল 135, লে 360। সোনমার্গও খুব সুন্দর জায়গা। গতকালকে আমরা ভেবেছিলাম সোনমার্গ অবধি আসবো, কিন্তু হয়ে ওঠেনি বা সম্ভব হয়নি, আমরা আসতে পারিনি, আমরা শ্রীনগরেই ছিলাম। খুব সুন্দর জায়গা এখানটা, আর ওপর থেকে যে কোনো সময় পাথর পড়তেই পারে। সুন্দরের সাথে সাথে বিপজ্জনকও বটে। ওখানটা দেখো ঝর্ণা আসছে, সরু ঝর্ণা। সত্যি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় এখন বুঝতে পারছি। এত সুন্দর লাগছে। গত 2 দিন ধরে ওয়েদার এত খারাপ ছিল, আমরা ভালোভাবে কিছু দেখতেই পারিনি। মানে এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে অল্প, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। গত দিনের মতো তো হচ্ছে না, মানে গত দিনের মতো নয় যে একদম কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের সামনে টানেল, ওয়েলকাম টু সোনমার্গ টানেল, ওদের ন্যাশনাল ফ্ল্যাগ উপরে, আর নিচে আমাদের টানেল, ওয়েলকাম টু সোনমার্গ টানেল। আমরা টানেলের মধ্যে ঢুকছি, আজকে দিনের আমাদের প্রথম টানেল। দেখি টানেলটা কতটা বড় হয়। এই স্টার্ট করলাম 4378.2, এবার থেকে দেখি কতটা যায়। কি কোনো মেশিন টেশিন লাগানো আছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। গাড়ি স্পিড 30 লেখা আছে, আর এমার্জেন্সিতে কোন দিকে যেতে বলছে সেটাও সাইন টাইন দেওয়া আছে চারিদিকে। পুরো শব্দ, গম গম শব্দ আওয়াজ হচ্ছে, যেন কোনো ট্রেনের আওয়াজ। এরকম ট্রেন না, কীরকম আওয়াজটা বলে বোঝানো মুশকিল, একদম গম গম করছে। হয়তো টানেলের ওপারে আমাদের ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাবে, আমার যেটা মনে হচ্ছে। আমরা গত 2 দিনে যে কটা টানেল, 2 দিন 3 দিনে যে কটা টানেল পাস করেছি, মানে এটা আজকে এটাই সব থেকে বড় টানেল। তো শেষই হচ্ছে না, আমরা যাচ্ছি প্রায় 2 কিলোমিটার চলে এলাম তো মনে হচ্ছে। টানেলের কিছু দূর অন্তরই, মানে 100 মিটারের মধ্যেই আশেপাশে এমার্জেন্সি এক্সিটের জন্য ডোর করা আছে, এগুলো বেশ ভালো। আর কোনো এমার্জেন্সি হলে এখানে মানে ল্যান্ড ফোনও দেওয়া আছে,
কোনো এমার্জেন্সির ক্ষেত্রে সেগুলো কাজে লাগানো যেতে পারে। আর কোনো প্রবলেম হলে বা ভেঙে চুরে গেলে কোন দিকে যেতে হবে, কোন দিকটা কাছে হবে সেটাও দিচ্ছে, মানে ওই এমার্জেন্সি ডোরের দিকে। যেমন এই যে বাঁ দিকেরগুলো দেওয়া আছে 60 মিটার বাঁ দিকে, ডান দিকে একটু বেশি, এরকমভাবে দেওয়া আছে প্রত্যেক জায়গায়। যেমন 110 মিটার বাঁ দিকে, ডান দিকে 44 মিটার, এই জায়গাগুলো এমার্জেন্সি এক্সিট। ওই যে আমরা টানেলের এক্সিট থেকে দেখতে পেয়েছি, এখনও এখান থেকে প্রায় 150 মিটার আশেপাশে। এই যে ফাইনালি আমরা টানেলটা বেরোচ্ছি। এখানে চেকপোস্ট আছে, সোজা যাবো তো? হ্যাঁ। ও টানেলটা প্রায় 7 কিলোমিটার আশেপাশে, এখন রিডিং দেখাচ্ছে 4384.7, আর আমরা মনে হয় স্টার্ট করেছিলাম 4378.2 এরকম কিছু ছিল। মোটামুটি প্রায় 6 কিলোমিটার আশেপাশে টানেলটা থেকে আমরা পেরোলাম। এখান থেকে সোনমার্গ আর 3 কিলোমিটার মাত্র। একবারে সোনমার্গে গিয়ে দাঁড়াবো একবারে। বৃষ্টি পড়ছে, ওটা মেঘও হয়ে আছে ওপরে। বাহন চালাতে সময় গতি সীমা কা ধ্যান রাখে, এরকমই কিছু লেগেছিল। ওয়াও, কি দারুণ লাগছে সামনে রাস্তার। দ্রাস 62। আমরা যে সোজা রাস্তাটা যদি যেতাম, ওখানে কী বলে সোনমার্গ মার্কেটের ভেতর দিয়ে যেতাম, আর এই আমরা মার্কেটটাকে বাইপাস করে বাঁদিকের রোডটা দিয়ে যাচ্ছি। সোজা সামনে সোনমার্গ 1 কিলোমিটার, লে 346। আমরা সোজা কারিগলের দিকে যাচ্ছি, আর রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব। কিন্তু এই যে ওয়েদার, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। পাহাড় থেকে একটা ঝর্ণা নেমে আসছে সরু হয়ে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে এইখানেই বাড়ি বানিয়ে এখানেই থেকে যায়, এত সুন্দর জায়গা। আমরা এখন জজিলা পাশের দিয়ে যাব, মানে ওপর দিয়ে। আর এখানে জজিলা প্রজেক্ট তৈরি হচ্ছে, তাহলে ভবিষ্যতে ওটাও টানেল হয়ে যাবে। সোনমার্গটা যেমন আমরা টানেল ক্রস করে এলাম প্রায় 6 কিলোমিটার, ওই রকম একটা বড় সড়ো টানেল পাস করে গেলে ওই যে এতটা ঠান্ডার মধ্যে পড়তে হবে না। কত সুন্দর লাগছে। ওহ, নদীটা বয়ে আসছে, তার পাশ দিয়ে সুন্দরভাবে রাস্তা। আর এই যে সামনে এক পাল ভেড়া আসছে, ভেড়ার গায়ে আবার লেখা আছে SSSSS, মানে মালিকের নামের প্রথম অক্ষর হয়তো। আর কালারও দেয়া আছে, যাতে একজনের ভেড়া অন্যজনের কাছে না চলে যায়। চল 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 চল। চলো। আজকে রোদ নেই, আজকেও মেঘলা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে আবার। প্রত্যেকটা পাহাড় পার করছি আর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথাও একদম একদম ঠিকঠাক, মানে একদম শুকনো এলাকা, আবার কোথাও মানে মেঘলা ওয়েদার, আর কোথাও আবার বৃষ্টি পাচ্ছি। যে নদীটা বয়ে গেছে আমাদের ডান দিকে, খুব সুন্দর লাগছে। আর ওপরে ব্রিজটা মনে হয় এখনও কমপ্লিট হয়নি, মানে জজিলা পাস ক্রস করবো। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার সাথে একদম ধোঁয়ায়, মানে মেঘে একদম ভর্তি। মেঘগুলো যখন আসছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর ঠান্ডা। আমরা যদিও বা যথেষ্ট মানে প্রোটেকশন নিয়ে নিয়েছি যাতে একদম ঠান্ডা না লাগে। মুখের মধ্যে একটা লজেস রেখে দিয়েছি যাতে গলাটা শুকিয়ে না যায়। আর এখানে রাস্তাটা একটু বেশ ভালো, কিন্তু নিচের দিকে যখন উঠছিলাম রাস্তাটা বেশ খারাপ ছিল। গতকালকের কথা মনে পড়ে গেল যে এরকম রাস্তা দিয়ে আমরা এসেছি। ও, এই যে রাস্তার কন্ডিশন বলছিলাম, এগুলো এত ডেঞ্জারাস হয়ে আছে, স্লিপ খেলেই পড়ে যাব। আমার অফরোড টায়ার থাকা সত্ত্বেও স্লিপ মারছে মাঝে সাঝে। এই পাসটা যতটা দ্রুত সম্ভব আমাদের ক্রস করে চলে যেতে হয়। এই যে যারা বাইক নিয়ে রাইড করে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়,
প্রত্যেককে দেখলে মানে সিগন্যাল দেয়, হাই করে। এই যে প্রত্যেকের প্রতি একটা রেসপেক্ট, এটা খুব ভালো জিনিস। এমনি তো কারোর সাথে কারো কোনো হয়তো পরিচয় নেই, কিন্তু তাও প্রত্যেকে মানে জিজ্ঞাসা করে যে সব ঠিকঠাক আছে কিনা, সব ওকে কিনা। কোনো প্রবলেম থাকলে যে কোনো লোক যে কোনো রাইডার অপর রাইডারকে হেল্প করতে একদম মানে 1 মিনিটও ভাবে না। সামনে যে কিছুই দেখা যাচ্ছে না। একদম সামনে তবে বোঝা যাচ্ছে খুবই বিপজ্জনক পাস এটা। কন্টিনিউ হর্ন মেরে চালানোই ভালো। আর উল্টোর দিক থেকে লরিগুলো যেভাবে আসছে, আমরা এখন মেঘ ভেদ করে যাচ্ছি। এর আগে আমি দার্জিলিং গিয়েছিলাম, এখন মনে হচ্ছে দার্জিলিং বাচ্চা এইসব জায়গার কাছে, মানে এইসব পাহাড়ি রাস্তার কাছে। আর আজকে আমরা প্রায় 3,500 আশপাশে উঠবো ওপরে। ওই যে পাহাড়ে ওই চূড়ায় দেখা যাচ্ছে কি জানি না ক্যামেরায়, বরফ জমে আছে। এই যে আমরা এখন জজিলা পাস 0 পয়েন্টে আছি। উচ্চতা হচ্ছে 11,649 ফিট। এটা হলো 11,649। গতকালকে আমরা কত উঠেছিলাম? আর এটা পেরোলো, বুঝলে, এটা পেরোনো মানে আমরা লাদাখ রিজনে এন্টার করছি। এত অবধি জম্মু কাশ্মীর গুগল ম্যাপে দেখাচ্ছে। লেটস গো। এখনও আমাদের 95 কিলোমিটার চালাতে হবে, 95-96। গুগল ম্যাপ অনুযায়ী আমরা লাদাখ রিজনের মধ্যে এন্ট্রি করেছি। সামনে আরও সুন্দর জায়গা আছে দেখার। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুললাম। থ্যাংকস ফর ইয়োর ভিজিট। ইউ আর অ্যাট জজিলা অল্টিটিউড 11,649 BRO রেটা বোর্ড। প্রজেক্ট কার্গিল 96। আর এটা কি প্রজেক্ট বিজয় লে 326 কিলোমিটার। এখানটাও খুব সুন্দর জায়গা। Fearless 55, the Daring Do 762, Always Victorious Vijay। চলো, এটা সম্ভবত কার্গিল ওয়ারের রিলেটেড কিছু, বুঝলে তো। এই যে একটা সামনে সুন্দর গেট তৈরি হচ্ছে, এখন কমপ্লিট হলে খুব ভালো লাগবে। আর এখানে জজিলা টানেলের কাজও চলছে। আশা করা যায় দু এক বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে এই রাস্তাটা মানে আসা আরও দূরত্ব কমে যাবে, কম সময় লাগবে আসতে। ওই যে পাহাড়ের চূড়ায় বরফ। একটু আগে জজিলার একদম টপে যখন ছিলাম তখনও বরফ দেখতে পেয়েছিলাম, তবে সেখান থেকেও অনেক চূড়া ওপরে ছিল। আবার এখান থেকে বরফ দেখতে পেলাম। আমরা বরফ তো অবশ্যই দেখতে পাবো আরও সামনে গিয়ে। খারদুংলা পাস গেলে তো অবশ্যই দেখতে পাবো বরফ। এখন বাজে 4:10। আর আমাদের এই জজিলা 0 পয়েন্ট থেকে আমরা যে ম্যাপ সেট করা আছে কার্গিল অবধি দেখাচ্ছে 98 কিলোমিটার। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। গুগল ম্যাপ অনুযায়ী যে আমাদের সময় লাগবে 6:37, কিন্তু আমরা তো রাস্তায় দাঁড়াবো। দ্রাস আছে, আরও সুন্দর জায়গা যেখানে দেখতে হবে সেগুলোতে দাঁড়িয়ে ফটো তুলবো। সেক্ষেত্রে আমাদের সময় আরও বেশ কিছু সময় লেগে যাবে। আশা করছি 7:30-8টার মধ্যে পৌঁছে যাবো। নিচে দিয়ে নদীটা বয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের রাস্তার সাথে সাথে নদীটা বয়ে গেছে। নদীটার নাম সঠিক জানি না। ওই যে ওই পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বরফ জমে আছে। দেখতে খুব দারুণ লাগছে দেখতে। ওই যে মেঘের পাশাপাশি বরফগুলো সাদা, দেখে বোঝা যাচ্ছে একদম চকচক করছে। আশা করছি লাদাখে গিয়ে আমরা এই বৃষ্টিটা পাবো না, মানে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা ওয়েদার। আশা করছি রোদ পাবো, দেখা যাক। এই যে আমাদের ডান দিকে একটা খুব সুন্দর ঝর্ণা একদম পাহাড়ের বুকের থেকে নেমে আসছে, কি সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওদিকে ছিলাম সবুজ, তারপরে হলুদ হতে থাকলো হালকা, এখন লালচে হয়ে যাচ্ছে না এদিকটায়। এই যে অজস্র ছোট ঝর্ণা নেমে আসছে, মানে ওপরের যে বরফগুলো যেগুলো গলে জল নামছে, সব এইগুলো এই ছোট ঝর্ণা আকারে নিচে নামছে, আর নেমে এই নিচের নদীটার সাথে মিশছে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আমরা ওই যে নিচে রাস্তাটা দিয়ে যাবো।
আচ্ছা, আমরা লাদাখের মধ্যে প্রবেশ করছি, মানে দেওয়া আছে তো বোর্ড, তাই ওয়েলকাম টু লাদাখ। মানে লাদাখ, কিন্তু আমরা কার্গিলের, মানে কার্গিল এখনও পৌঁছয়নি। লাদাখ ইউটির মধ্যে আছি, মানে ইউনিয়ন টেরিটরির মধ্যে আছি। এটা হলো মিনা টু ব্রিজ, মিনা টু ব্রিজ। ওয়েলকাম ট্যুরিজম ডিপার্টমেন্ট অথরিটি কার্গিল। আচ্ছা, কী হলো, চেক পোস্ট নাকি? এখানে আমাদের কিছু খেতে হবে। হ্যাঁ, এই জাস্ট পিছনের ওই ধাবাটায় ইয়ে খেলাম, মানে থালি খেলাম, 150 টাকা করে পার প্লেট নিল, কিন্তু খাবার একদম ভালো লাগেনি। খেতে হয় খেলাম, মনও বললো না, পেটও বললো না। এখানে জিজ্ঞাসা করলাম লোকালস লোককে, দ্রাস 7 ঘন্টা লাগবে যেতে। যাই, আমরা আজ আপাতত দ্রাস যাই। কার্গিল মেমোরিয়াল নাকি 5টা অবধি খোলা থাকে বললেন এখানে। তো আজকেও কার্গিলের কাছবাজার থেকে কাল সকালে আমরা কার্গিল মেমোরিয়াল দেখে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, এখান থেকেও খবর পেলাম যে এই যে এরকম ওয়েদার, মানে সামান্য বৃষ্টি, আর লেতেও নাকি এরকমই ওয়েদার আছে। আমাদের কপালটাই খারাপ যে আমরা যেখানে যাচ্ছি বৃষ্টি আমাদের সাথ ছাড়ছে না। আর রাস্তা নাকি খুব ভালো এদিকে, ওখানে লোকাল লোকের থেকে জানলাম যে এখানে এদিকে রাস্তাটা ঠিকঠাক ভালো, মোটামুটি সমতল। ওই আগে যেমন মানে পিছনের দিকে যেমন পাহাড়ি রাস্তা পেয়েছিলাম, ওরকম রাস্তা নয়, এদিকে রাস্তা বেশ ভালো। বাহ, ওখানে মানে ভিউটা কি দারুণ। যেন অন্য কোনো জগতে চলে এসেছি। ওই যে পাহাড়ের ওপরে বরফ, ঠান্ডা লেগে গেল বলে। কাঁচটা নামিয়ে দিই, হাওয়াটা ঠান্ডা, হাওয়াটা পুরো একদম মুখে লাগছে। যাক, এই দিকটা আর বৃষ্টি হচ্ছে না, আমরা খুব কপাল ভালো যে বৃষ্টি হয়নি। আর স্যাটেলিং করে চলে গেল। তবে যদি বা লাগেজ নেই, স্যাটেলিং করলে কোনো অসুবিধা হবে না। আমার কাছে প্রচুর লাগেজ আছে, আমার স্যাটেলিং করলে অসুবিধাই হবে। প্রচুর স্পিডে বাইক চালাচ্ছে, কোথাও কত দূর চলে গেল। আমাদের বাইকের স্পিড 50-এর আশেপাশে আছে, ওর মোটামুটি 70-এর আশেপাশে আছে। কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ, অসাধারণ অসাধারণ। রাস্তাটাও এত এঁকে বেঁকে, আর এত সুন্দর সুন্দর দৃশ্য, কোনটা দেখবো, কোন দিকে দেখবো বুঝতে পারছি না। রাস্তার দিকে দেখবো না এরকম অপরূপ সৌন্দর্যের দিকে দেখবো। পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, কি দারুণ অপূর্ব সুন্দর লাগছে। আমি তো এটাই প্রত্যেককেই বলবো জীবনে অন্তত একবার হলেও লেহ লাদাখ ঘুরতে আসার জন্য। আর এখন দ্রাসে আছি। দ্রাসের যে দৃশ্যটা বেশ সুন্দর, এখানকার গাছপালা, নদী, পাহাড়, ব্রিজ, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। বাড়িঘরগুলোও সুন্দর। দ্রাসে বেশ কিছু হোটেল, হোমস্টে আছে, কেউ দ্রাসে এসে থাকতে চাইলে আরামসে থাকতে পারবে। রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, হোমস্টে আছে, সব আছে এখানে। ওয়েলকাম ইউ টু দ্রাস, থ্যাংক ইউ ফর ওয়েলকামিং আস। এই যে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের কাছে চলে এসেছি, দ্রাসে যেটা আছে। अच्छा, एंट्री टाइम कितने बजे सर? मोबाइल फोन कैमरा कैरी कर सकते हो और अपना आईडी साथ में ला लो। आईडी नहीं होने से लेकर आ जाओ जल्दी, 2 मिनट में आ जाओ जल्दी, टाइम क्लोज हो गया, आ जाओ जल्दी। गाड़ी उस पर गाड़ी। এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল দ্রাস, আর এর পিছনে একটা গেট। এটা প্রত্যেক দিনই সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এটি কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা দ্রাস ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত। এটি 2004 সালে ইন্ডিয়ান আর্মি দ্বারা প্রতিষ্ঠিত হয়। 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যে ভারতীয় সেনারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটি তৈরি। এই মেমোরিয়ালটি খুব সুন্দরভাবে সাজানো। আমরা একদম শেষ সময়ে পৌঁছেছিলাম, মানে 7টায় বন্ধ হয়, আর আমরা 7টা বাজতে 1-2 মিনিট আগেই পৌঁছেছিলাম। তাই একটা খুব দারুণ জিনিস মিস করেছি, যেটা হলো এখানে কর্তব্যরত যেই অফিসাররা যারা থাকেন
তারা এই মেমোরিয়াল সম্বন্ধে একটা ব্রিফিং করেন এবং এই কার্গিল যুদ্ধ সম্পর্কেও বলেন। তো যাই হোক, আমাদের হাতে সময় ছিল না, খুব দুর্ভাগ্যবশত আমরা দেরিতে পৌঁছাই এবং আমরা সেটা শুনতে পাইনি, একদম সময় ছিল না, কি আর করা যাবে। যাই হোক, ডান দিকে যে ঘরটা দেখা যাচ্ছে, যে ওই ঘরের মধ্যে, ওটা হলো মিউজিয়াম, আর ওই ঘরের মধ্যে যুদ্ধে ব্যবহৃত নানা সামগ্রী আছে। আর বাঁদিকে যারা এই যুদ্ধে যারা যেসব সৈন্যরা বলিদান দিয়েছিলেন তাদের প্রত্যেকের নামাঙ্কিত স্তম্ভ আছে। আমরা যখন এখানে এসেছিলাম আমরা দেখে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মানে নিশ্চুপ, আমাদের কাছে কোনো ভাষা ছিল না বলার মতো। আর মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে এখানে আসলে, বলে বোঝানোর মতো নয়। আমি চাই প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও এই মেমোরিয়ালে আসুক এবং এখানকার বীর সৈন্যদের সম্বন্ধে জানুক। এটাই আমি চাই, যে প্রত্যেকেই এই যুদ্ধ সম্পর্কে জানুক এবং আমাদের বীর সৈন্যদের কথা জানুক। এবার আমরা কার্গিলের দিকে যাচ্ছি। কার্গিল এখান থেকে 52 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। রাত হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তায় খুব বেশি স্পিডে তো গাড়ি চালানো যায় না, বা যাবে না, আর সেফটির ব্যাপার, কারণ এঁকে মেঁকে রাস্তা জোরে চালানো মানে সম্ভবই নয়। A few moments later. অনেক রাত হয়ে গিয়েছিল। কার্গিলে একটা রুম দেখে রেন্ট নিয়ে নিয়েছিলাম। 7 নম্বর দিন আমরা গিয়েছিলাম শ্রীনগর থেকে কার্গিল 200 কিলোমিটার। খাওয়ার খরচ হয়েছিল 690 টাকা, রুম ভাড়া 700 টাকা, পেট্রোল খরচ 795 টাকা, মোট খরচ হয়েছিল আমাদের 2185 টাকা।